সুপ্রভাত বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বুধবার, আজ আমাদের রান্না পুজো। তো মনসা পুজো হবে, তাছাড়া আজকে তো বিশ্বকর্মা পুজো। তো সকাল থেকে বন্ধুরা ভিডিওটা শুরু করে দিয়েছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আগের দিন খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাবান্নাটা করেছি, কারণ তখন বৃষ্টি পড়েনি। কিন্তু আজ না বৃষ্টি পড়ছে। এখন অবশ্য বাজে 10টা। তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করেছি। এখন উনুনটাকে ভালো করে লেপবো, আর তারপরে তো এখানে পুজো করব, সেই জন্যই আর কি। তো বন্ধুরা, আমি উনুনটা ততক্ষণ লেপতে থাকি, আপনারা ব্লগটা দেখতে থাকুন। ভাগ্যিস উপর থেকে এই পলিথিন কাগজটা বেঁধে দিয়েছিল আপনাদের দাদা, নইলে সমস্ত কিছু ভিজেই যেত। রাত্রির হয়ে গেছিলো অনেক, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি শুয়ে পড়েছিলাম। আর এই উনুনগুলো চাপা দেওয়া হয়নি। প্রতিদিন কিন্তু উনুনগুলো একটু ঢাকা দিয়ে রাখা হয়, যাতে বৃষ্টির জলটা না পড়ে, কিন্তু আগের দিন রাখা হয়নি। তো যাই হোক, ওই যে উপরে একটা দেখতেই পাচ্ছেন ছাউনি মতো করে দিয়েছে আপনাদের দাদা, যার জন্য উনুনটা ভেজেনি, আর এখানটাতে খুব সুন্দরভাবে আমি কাজগুলো করতে পারছি। রোদ্দুর হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। ছোটবেলাতে এরকম ওয়েদার হলে আমরা একটা গান গাইতাম, জানেন তো, রোদ হচ্ছে, জল হচ্ছে, কাগের মেয়ের বিয়ে হচ্ছে। তো ছোটবেলাতে না এইরকম ওয়েদারে, মানে যখন ওই রোদ্দুরের সাথে সাথে বৃষ্টি পড়তো, এই গানটা আমরা সবাই মিলে গাইতাম। তো যাই হোক, এদিকে উনুনটা লেপে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। এখন তো পুজো করতে হবে, সেই জন্য পুজোর জোগাড় করব। পাখিগুলো খাবার খাওয়ার জন্য এত চিৎকার করছে যে ভাবলাম ওদেরকে আগে খেতে দিই। কয়েকদিন ধরে পাখির খাবার দিতে দিতে দেখুন ওরাও আসা শুরু করেছে, আর আমিও দিতে শুরু করেছি। আর জানেন তো, ওদের খাইয়ে আমি পরম তৃপ্তি বোধ করি। ভাবলাম ফুলটা আগেই তুলে নিই, সেই জন্য এই যে ফুলের ঝুড়ি হাতে ফুল গাছের কাছে চলে গিয়েছি। আর ফুল গাছও আমাকে দেখুন দারুণ ফুল দিচ্ছে। আসলে কি বলুন তো, একটু যদি যত্ন পায় না এরা, তাহলে একদম হাসিতে ভরিয়ে দেয়, আর সেই হাসি যেন মুক্তোর আকারে ছড়িয়ে পড়ে। এই দেখুন কত সুন্দর ফুল পাচ্ছি। প্রতিদিন একটু আধটু যত্ন, আর তার সাথে দেখুন কত করে ফুল।
মনসা পুজোতে শাপলা ফুল অবশ্যই লাগে, সেই জন্য আগের দিন দেখুন আমি শাপলা ফুল কিনে এনেছি। আর এটা জানেন, পুকুরের শাপলা আর লাল শাপলা ভীষণ ভালো লাগে। আর এই যে কতটা পরিমাণে গাছ থেকে ফুল তুলেছি সে তো দেখতেই পাচ্ছেন। তো চলুন এখন পুজো করব, অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করে ফেলি। শাপলার মালা তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলাতে যেহেতু আমাদের মাঠের কাছেই বাড়ি, তো সেই জন্য না মাঠে চলে যেতাম আর এরকমভাবে শাপলা এনে মালা গাঁথতাম, আর নিজেরাও পরতাম আর ঠাকুরকেও দিতাম। এমনভাবেই ছোটোবেলাতে খেলা করতাম। আর জানেন তো মেয়েরা পুতুল খেলতে ভালোবাসে, তো আমিও কম নয়, আমিও ছোটোবেলাতে অনেক কিন্তু পুতুল বানাতাম, মাটির পুতুল। সেগুলোকে ভালোভাবে সাজাতাম, বিয়ে দিতাম, এরকমভাবেই খেলা করতাম। আর সেই সময় শাপলা ফুলটা ছিল আমাদের সঙ্গী। তো মাঠে থেকে শাপলা ফুল অনেক করে তুলে এনে আর সেগুলো নিয়েই কিন্তু খেলা করতাম। ছোটোবেলাকার দিনগুলো না খুব সুন্দর ছিল, সেগুলো যেন স্মৃতি হয়েই রয়ে গেছে। প্রতি বছর মনসা পুজোটা অন্তত খুব নিষ্ঠাভাবে করার চেষ্টা করে থাকি, কারণ এই পুজোতে একটু ত্রুটি হলে তাহলে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। আর সেই জন্যই প্রতি বছর আমি কিন্তু নতুন মাটির উনান বানাই, আর সেই উনুনে আমি কিন্তু পুজোর হাঁড়ির ভাতটা বানাই। আর অন্য তরকারিগুলো যদি বানানো সম্ভব হয় তাহলে কিন্তু উনানেই বানাই, না হলে গ্যাসের মধ্যেই করে নিই। আর আমার বাড়িতে তেমন কোনো জায়গা নেই জানেন তো, যে উনানে রান্না করার মতো। তো ওই যদি উনানে রান্না করি তাহলে ওই রাস্তাতেই করতে হয়। আর এখন অবশ্য ছাদটা হয়েছে, সেই জন্য এখন ছাদেই করছি। তবে এবছর না রান্না করে বেশ ভালো লাগলো। একা একা রান্না করেছি তো, তো অনেক রাতের হয়ে গেছিল। তারপর সব কিছু গুছিয়ে শুয়েছিলাম সেই ভোর 4টের দিকে, আর অল্প একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে আবার সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ করে আর এখন এসছি। কাজ দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব ঘুম পেয়েছে। তো আজকের না যেন শরীর চলছেই না, কোনো কাজ খুব তাড়াতাড়ি করতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন ফল কাটছি, কিছু প্রসাদ বানাচ্ছি। প্রসাদ বানিয়ে পুজোটা করে তারপর পান্তা দিয়ে দেবো ছেলেদেরকে, আর সাথে সাথে আমিও খেয়ে নেব। আর আজকে তো তেমন কোনো কাজ নেই, পান্তা খাওয়া আর ঘুম, এটাই যা কাজ। আপনাদের দাদা কিন্তু সকালবেলা বেরিয়ে গেছে ডিউটিতে, ওকে তো গাড়িটা পুজো দিতে হবে সেই জন্য। আমাদের রান্না পুজোতে নিয়ম আছে যে শাপলা পাতায় করে মা মনসাকে খেতে দিতে হয়। আর যেসব রান্নাগুলো আমি রাত জেগে করেছি সেগুলো দেখুন এখানে নিয়ে চলে এসেছি, তো ওই পাতার উপরে করেই দেব। আর সাথে সাথে দেখতেই পেলেন একটু উলু ঘাস এনেছি, উলু ফুল, তো সেটাই দিয়ে দিয়েছি। তো আমাদের নিয়ম আছে যে উলু ঘাস দিয়ে দিতে হয়, তারপর কেশে দিতে হয়, তারপর ওই যে শাপলা পাতায় করে খেতে দিতে হয়। আর যখন আমি পুজোর হাঁড়ির ভাত রান্না করেছি না, ওই পুজোর হাঁড়ির ভাতের মধ্যে এক টুকরো কাঁচা তেঁতুল আর সাথে সাথে একটু ওল দিয়ে দিয়েছি। তো ওটাই হচ্ছে আমাদের নিয়ম। অনেকের কিন্তু অনেক নিয়ম আছে, তবে আমাদের যে নিয়ম সেই নিয়ম করেই আমি পুজোটা করছি। আর এই দেখুন সমস্ত প্রসাদ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি বানাচ্ছি নাগ দেবতা। একটা নাগ বানাতে হয় আর একটা নাগিন বানাতে হয়। আর এখানে অবশ্য মনসা গাছের ডাল দিতে হয়, মানে মনসার ডাল দিতে হয়। কিন্তু আমি আজকের মনসার ডালটা কাটিনি, কারণ আমার নিচে না মনসা গাছ আছে, সেই জন্যই আর কি। আর দেখেছেন কত পাখিরা আসছে, ওই যে সকালে খেতে দিয়েছিলাম সেই জন্য। তো এই দেখুন আমি কিন্তু চুলটা ছেড়ে নিলাম, কারণ আমাদের নিয়মে চুল ছেড়ে তারপর পুজোটা করতে হয়।
চুল বেঁধে মনসা পুজো করতে নেই আর ধুনো দিতে নেই। পুজো দেওয়া হয়ে গেছে, তবে দুধের অপেক্ষায় ছিলাম। দুধটা দিয়ে গেলে তারপর ওই যে দুধ কলা দিয়ে আমার মনসা গাছের তলাতে পুজো দিতাম, কিন্তু এতক্ষণ দুধটা যেহেতু দেয়নি সেই জন্য ওটা আগে দিতে পারিনি। তো এই যে দেখুন প্রসাদ বানিয়েছি, আর কি কি রান্না করেছিলাম সেগুলো তো দেখতেই পাচ্ছেন। তো চলুন এখন নিচে যাব, গিয়ে মনসা গাছে একটু দুধ কলা সন্দেশ দেব। মনসা মা দুধ কলা সন্দেশ খেতে তো খুবই ভালোবাসে, সেই জন্যই আর কি। পান্তা বেড়ে নিয়েছি আর সাথে সাথে ছেলেদেরকে খেতে দিয়েছি। তো বন্ধুরা, ব্লগটা আজকের কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।